তবে একটাই কথা যে চাষ না দেখে না বুঝে কিন্তু চাষ করবেন না। আচ্ছা, এটা কি আছে? এটা কি কোন জাতের আছে এই যে ড্রাগনটা? এটা হলো আমার শখের ড্রাগন লাগিয়েছিলাম, যেটা বলছিলাম না। হ্যাঁ, এটা হলো সেই পিঙ্ক রোজ। খুব সুন্দর কালার, কিন্তু দেখতে ইচ্ছা করছে। কালার হয়ে কি হবে? হ্যাঁ, কিন্তু চাষের ক্ষেত্রে একদম ঠিক নয়, তাই তো? না, ফাঙ্গাল ইনফেকশন এত যে পুরো শেষ আমি আগের বছরে। নমস্কার, আমি প্রণব, আর আপনারা দেখছেন বেঙ্গল 75 গার্ডেন। এই মুহূর্তে যারা দেশ ও বিদেশ থেকে দেখছেন আমাদের এই চ্যানেলকে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকে আমি চলে এসেছি একটি ড্রাগন বাগানে। দেখতে পাচ্ছেন আমার আশেপাশে একজন কৃষকের কাছে, তার কাছে আমি চলে এসেছি। আমি দেখাবো আপনাদের কিভাবে তিনি ড্রাগন চাষ করেছেন। তার কাছ থেকে আমি বিস্তারিত আপনাদের কাছে জানানোর চেষ্টা করব কিভাবে করতে হবে, কেন লাভ আছে, কত কি আছে, সমস্ত কিছু কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। চারা পাবেন কিনা, এই সমস্ত বিষয় কিন্তু আমি তুলে ধরবো। তবে দেখতে থাকুন আজকের প্রতিবেদন ড্রাগন চাষের। তো আমরা শুরু করছি। আজকে যিনি অনার আছেন তার সঙ্গে পরিচয় করাচ্ছি, সঙ্গে ড্রাগন দেখাবো, ফুল দেখাবো, কেমন কি খরচ হয় সেটাও দেখাবো, কেমন ফল হচ্ছে সেটাও দেখাবো। তো দর্শক, আমি এই প্রথম হয়তো আপনাদের সামনে তুলে ধরছি এমন সুন্দর একটি ড্রাগন বাগান। তো আজকে আমরা যিনি অনার আছেন তার সঙ্গে একটু কথা বলবো। আচ্ছা, নমস্কার চ্যানেলের পক্ষ থেকে। তো ব্যাপারটা হচ্ছে, প্রথমে আপনার নামটা একটু বলুন। আমার নাম উসমান দফাদার। আচ্ছা, আমাদের গ্রাম হরিহরপুর, পোস্ট বাগদা, জেলা উত্তর চব্বিশ পরগনা। আচ্ছা, তো এটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনার মধ্যে পড়ে। তো আপনাদের যদি কেউ এই বাগান দেখতে আসে, এই ভিডিও দেখার পরে কেউ বাগান দেখতে আসলে অ্যাকচুয়ালি আসতে হবে কিভাবে? শিয়ালদা থেকে বনগা, শিয়ালদা থেকে বনগা, বনগাঁ থেকে বাগদা। আর এদিক থেকে কৃষ্ণনগর থেকে আসলে কৃষ্ণনগর টু দত্তফুলিয়া, দত্তফুলিয়া থেকে হেলেঞ্চা ভায়া বাগদা। বাগদাতে নামতে হবে। হ্যাঁ, তারপরে কিভাবে আসবে বাগানে? ওখান থেকে অটো বা টোটোই আমার ড্রাগন বাগান সবাই চেনে। আরো ভালো হয় কন্ট্যাক্ট করে নেবে। হ্যাঁ, কন্ট্যাক্ট আসার আগের দিনও কন্ট্যাক্ট করতে হবে, বাগদাতে নামার পরপরই কন্ট্যাক্ট করতে হবে। তাহলে ব্যাপারটা আসতে সুবিধা হবে। কারণ রাস্তাটা আমরা যতটা এসেছি, রাস্তাটা অনেকে নতুন মানুষ হলে একটু উদ্ভট মনে হবে। তো যাই হোক, তো আজকে এইখানে কি চাষ করা হয়েছে, ড্রাগনের কোন ভ্যারাইটিটা করা হয়েছে? এটা কোন ভ্যারাইটি? এটা হলো থাইল্যান্ডের, আর বাংলাদেশ নাম দিয়েছে এটা হলো বাড়ি 3 অথবা রেড ভেলভেট। এটা অ্যাকচুয়ালি রেড ভেলভেট, তাই তো? আচ্ছা, রেড ভেলভেট। এই যে দেখুন দর্শক, একটু আসতে বলবো। এই যে রেড ভেলভেট, তো এর কারিগর্যটা, মানে এটার কি, কেন দেখো কত বড় হয়েছে এটা। তো ব্যাপারটা হচ্ছে, এটা হারভেস্ট কখন করা যাবে? এর হারভেস্ট করার টাইমটা কখন? এই তো আজকে কিছু হবে। আচ্ছা, আবার এক সপ্তাহ পরে আবার হবে। আচ্ছা, এটা মানে সপ্তাহে কি একবার করে হারভেস্ট করা হয়? না, এটা মেন কথা হলো মাল পাকার উপর ডিপেন্ড করে। এখন বর্ষা হচ্ছে তো খুব তাড়াতাড়ি পেকে যাচ্ছে, 30 দিনও লাগছে না ফুল ফোটার পরে। মানে এই যে ফুল, এর থেকে মানে 30 দিন সময় নেয়, তাই তো? হ্যাঁ। আচ্ছা দর্শক, এই যে দেখতে পাচ্ছেন ফুলটা, এই ফুলটার হওয়ার পর 30 দিন সময়ের মধ্যে হারভেস্ট করা যাচ্ছে। হ্যাঁ, হারভেস্ট করা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই যে পাঁচ দিয়ে যে জলের, যেটাকে ডিপ ইরিগেশন বলে, তো এটার ব্যবস্থা করা হয়েছে, তাই তো? হ্যাঁ, এটা করা হয়েছিল। আচ্ছা, এই বিষয়ে একটুখানি কথা বলবো, যেটা হচ্ছে এর বিভিন্ন জায়গায় তো বিভিন্ন কৃষক আছে, অনেকেই জানে না ডিপ ইরিগেশন সম্পর্কে। তো এর যোগাযোগটা কিভাবে করবে এবং কোথায় করবে? এখন প্রত্যেকটা জেলায় এডি অফিস আছে, প্রত্যেকটা ব্লকেই আছে। ব্লক ওয়াইজ এডি অফিসে যোগাযোগ করতে পারে। করলে যাদের 3 বিঘে 1 একর বা 1.5 বিঘে আছে বা আরো বেশি আছে, ওইভাবে ফর্ম ফিল আপ করতে হয়। জমির রেকর্ডটা জমা দিতে হয় এবং আদার্স পেপারসগুলো জমা দিতে হয়। দেওয়ার পরে মোটামুটি 2 মাস 3 মাসের ভিতরে পেয়ে যাবে। ওরা এসে করে দিয়ে যাবে। হ্যাঁ, ওরাই আসবে, তাই তো? হ্যাঁ, ওরা ওখান থেকে এডি অফিস থেকে লেবার পাঠাবে। আর মোটামুটি এটা 50,000-এর একটা প্রজেক্ট, মানে 54,000 টাকা আমার লেখা ছিল। 1 একরে 54,000, বেনিফিট পাবে প্রাইস 48,000 কৃষক। হ্যাঁ, 6,000-এ আপনার ক্লিয়ার হয়ে যাবে। আর 6,000 টাকা দিতে হবে। আর
আচ্ছা, তাহলে শুনলেন, মানে 6,000 টাকা জমা দিতে হবে, প্রায় 50,000 টাকার একটা প্রজেক্ট আপনি পাবেন। এটা একটা খুব ভালো দিক। তো যারা এখনো করেননি চেষ্টা করুন, কারণ এটা চাষবাস করতে গেলে লাগে, এটা খুব ভালো দিক। তো ঠিক আছে, তো আমরা এবার ক্যামেরাম্যানকে বলবো আমরা একটু যাব, ফল দেখবো আমরা এবার। তো ফলগুলো পীযূষ, একটু ফলগুলোকে একটু দেখাতে আসো। 3-4 দিন আগে 2 মণ ভাঙা হয়েছিল। নতুন বাগান তো, 11 মাস বয়স। জিজ্ঞেস করবো। তো এই আরেকটা কথা, যে কথা শেষ থাকে না, তবু আমাদের খুব তাড়াতাড়ি সারতে হবে। যে এই বাগানটার বয়স কতদিন? এই যে বাগানটা আমরা দেখছি, বাগানটার বয়স কত? এটা আগস্টের 15 তারিখ লাগানো হয়েছিল। আচ্ছা, 2024 সালে। 24-এর, তাহলে 1 বছর এখনো তো হয়নি। 11 মাস, 1 বছর হয়নি, আগস্টে লাগানো হয়েছে, 1 বছর হয়নি। তো এর থেকে কি আয় এখনো সম্ভব হয়েছে? এটা 18,000 টাকা বিক্রি হয়েছে এই যাবত। এটা 8 কাঠা জমি। 8 কাঠাতে 18,000 টাকা বিক্রি হয়ে গেছে, এখনো হারভেস্ট হচ্ছে। এই ফুল তো দেখছেন প্রচুর। হ্যাঁ, প্রচুর ধরেছে। তো এটা তো মানে রেড সেই তাই তো? হ্যাঁ। তো এটাকে দেখুন দর্শক কিভাবে ধরে, এই যে একটা জায়গাতে 3টে, এটা কি রাখা সম্ভব? হ্যাঁ, রেখে দিয়েছি তো অলরেডি। আচ্ছা, এটা কি রাখা তাহলে সম্ভব হচ্ছে, তাই তো? দেখুন কিভাবে ধরেছে, মানে এর কি কোনো অসুবিধা হয় পরবর্তীতে? না, মেন হলো খাদ্য যোগান দিতে পারলে একটা ডালে 2-3টে কোনো ব্যাপার না। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি একটুখানি কিন্তু খাবার দেওয়া হয়েছে, তাই তো? রাসায়নিক সার দেওয়া হয়েছে, এটা কি 10-26 মনে হচ্ছে? 10-26। এবং এর গোড়াতে কিভাবে করা হয়েছে এটা যদি একটু বলা হয়, মানে এটা অ্যাকচুয়ালি প্রথম পদ্ধতিটা একটা কৃষক যদি চাষ করে তো সে কিভাবে করবে? এটা অ্যাকচুয়ালি আপনার 1 বিঘে প্রায় 6 ইঞ্চি নিচে দিয়ে গোবর সার ট্রাইকোডার্মা দিয়ে আমরা প্রসেসিং করে দিয়েছিলাম লাগানোর সময়। আচ্ছা, তারপরে এটা আর কি করা হয়, প্ল্যান্টেশন করা হয়েছিল, তারপরে এই অবস্থা। আর এই পিলারগুলো দিয়ে আর এই তারগুলো দিয়ে যেভাবে করা হয়েছে, এগুলো লেবার দিয়ে করা হয়েছে? হ্যাঁ, নিজেরাও করেছি। আচ্ছা, যাই হোক, তো এর খরচ মোটামুটি 8 কাঠা জমিতে কেমন খরচ হয়েছে সেটা একটু আমি যদি দর্শকদের বলেন। অ্যাকচুয়ালি এটা তো মোট 15 কাঠা। আচ্ছা, ওটা পুরনো ছিল, আর এটা নতুন 8 কাঠা, আর ওইদিকে 9 কাঠা আছে, প্রায় 7 মোট কাঠা। 15 কাঠা। 15 কাঠা। এবার এইটা করেছি কারণ ওখানে করেছিলাম পিঙ্ক রোজ, তারপরে সেই আমেরিকান বিউটি, ওসব কেটে ফেলেছি। আচ্ছা, কেটে ফেলে দিয়েছি কারণ ও গাছ হয় শুধু, ফল খুব একটা ভালো না, পচা বেশি, ধরন কম। সবচাইতে আমি দেখছি এই রেড ভেলভেট, আচ্ছা, আর যেটা হলো ভিয়েতনামি রেড, এই দুটো চাষে আপনারা সফল হবেন। কারণ এই পাশে আমাদের আর কি মরক্কন রেড আছে, আর সেটাও ধরন খুব একটা ভালো না, সাইজ ভালো না, মানে সাইজ ভালো, কিন্তু চাষিদের সাইজ হয়ে কি হবে? সাইজের সঙ্গে সঙ্গে আপনার ধরনটা দরকার, বিয়ারিংটা দরকার। তারপরে আমার জাম্বু রেড আছে মহারাষ্ট্রে, সবাই বলে জাম্বু রেড বিরাট ফলন, আপনার গাছ দেখাবো একটু পরে। ফলন কম, গাছের বাহার মানে ফলন কম, চাষিরা মার খাবে। মানে বেশি ভ্যারাইটির দিকে যদি যাই, আমার মতন যেরকম প্রথম করেছিলাম, পুরো 2 বছর আমার লস। এটা দেখাচ্ছি একটু পরে, আপনাকে দেখাবো। হ্যাঁ, দেখাবোটা। তো এটা সবথেকে মানে সাজেস্ট কোনটা করছো তাহলে কৃষকদের জন্য? 1 নম্বর হলো, একটা হলো যেটা দেশি বলে, দেশি তো না অ্যাকচুয়ালি, ওটা ভিয়েতনামি রেড। এবার দেশির ভিতরে দুটো আছে, ভাগ আছে, সেটা আমাদের এখানে বড্ড ছোট হয়। আমি এটা রেড ভেলভেট, হ্যাঁ রেড ভেলভেট, আর একটা হলো ভিয়েতনামি রেড। মানে এই দুটোকেই সাজেস্ট করছো? হ্যাঁ, 6-7টা তো নিয়ে এসেছিলাম, কিন্তু ফলনে কম, ফাঙ্গাল ইনফেকশন বেশি, সেই জন্য আপনার ওইগুলো সব কেটে ফেলেছি। বাহ, এত সুন্দর কষ্ট করার পরও ফেলে, তবে এটা পরীক্ষা ব্যাপার, পরীক্ষা না করলে তো কৃষকের কাছে উঠবে না। তো দর্শক দেখুন কিভাবে দেখাচ্ছি। ও, আর যেটা বলছিলাম, মানে খরচটা কত হয়েছিল? খরচ আমাদের এখানে মোট 10 কাঠায় খরচ ওই 30 থেকে 35,000 টাকা খরচ আছে, মানে চারা দিয়ে ডিপ ইরিগেশন বাদে। হ্যাঁ, তাহলে 1 লাখ টাকার ভিতরে 1 বিঘে সব খরচ হয়ে যাবে ক্লিয়ার। মানে আমরা যখন চারা কিনেছিলাম 40 টাকা 50 টাকা ছিল, এখন তো 20 টাকা। আচ্ছা, চারা এখন 20 টাকা, মানে হাফে চলে এসেছে। হ্যাঁ। আচ্ছা, আর তার জিআই এই যে আধুনিক পদ্ধতি, একটু এটাকে টেলিস পদ্ধতি কি বলা হয়? হ্যাঁ, টেলিস পদ্ধতি। তো আগে তো টেলিস পদ্ধতি ছিল না, মানে আমরা জানতামও না, জানলেও ঠিক করতে পারতাম না, ভয় পেতাম। কিন্তু এখন টেলিস পদ্ধতিতে করে কি হচ্ছে, কি মনে হচ্ছে যে এটাকে কি? অ্যাকচুয়ালি যেটা আগে শুধু পিলার সিস্টেম ছিল, কিন্তু এখন টেলিস পদ্ধতি গাছ বেশি, ফলন বেশি।
আচ্ছা, ডবল বিয়ারিং হবে এবং আপনার। কাজ করতে সুবিধা। হ্যাঁ প্রচন্ড ফাঁকা থাকে, বিভিন্ন ধরনের কাজ, ওষুধ লাগানো, স্প্রে সবকিছুই করা যাচ্ছে, তাই না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু যাবো ওই দিকটায়। তুমি বলছিলে যে এটা কি কেটে দিয়েছো, সেটা একটু দেখতে যাবো। আচ্ছা এটা কি আছে, এটা কি কোন জাতের আছে এই যে ড্রাগনটা? এটা হলো আমার শখের ড্রাগন লাগিয়েছিলাম, যেটা বলছিলাম না, হ্যাঁ, এটা হলো সেই পিঙ্ক রোজ। খুব সুন্দর কালার, কিন্তু দেখতে ইচ্ছা করছে। কালার হয়ে কি হবে? হ্যাঁ, কিন্তু চাষি যদি চাষের মরে ক্ষেত্রে যায়- একদম, চাষের ক্ষেত্রে একদম ঠিক নয়, তাই তো? না, ফাঙ্গাল ইনফেকশন এত যে পুরো শেষ। আমি আগের বছরে দেখেন পুরো ফাঁকা করে দিয়েছি। কিন্তু আবার কেউ যদি ছাদ বাগানে লাগায় সেটাও ঠিক না, তাই তো? না না, এমিস্টার বেকার। টপ দিয়েও কাজ হবে না, বেকার বেকার, তাই তো? বেকার। মানে লাগানোই যাবে না। না, তবে যেটা বেঁচে থাকে, মানে ওটা খেতে কেমন সেটা তো আমরা টেস্ট করবো এখন, হ্যাঁ তাই তো? আচ্ছা ঠিক আছে, আমরা এখন টেস্ট করবো, টেস্ট রিভিউ নেবো। তো আমরা এখন টেস্ট রিভিউতে যাচ্ছি। বাগানে এসেছি, ফল খাবো না এটা কি হয়? আর আপনাদেরকে জানাবো না সেটা কি কখনো হয়? তো আমরা একটু দেখবো, ক্যামেরাম্যানকে বলবো একটুখানি। মাঠের মধ্যে যেভাবে পাচ্ছি সেভাবে খাচ্ছি। মিষ্টি আছে তো? মিষ্টি, প্রচন্ড মিষ্টি। ভালো মিষ্টি, বাহ। পিজুস দা, আবার দাও প্লিজ। আচ্ছা, পীযূষ তুমি একটু খেয়ে দেখো কেমন লাগছে। যা। হ্যাঁ মিষ্টি, দারুণ মিষ্টি। হ্যাঁ, মিষ্টি। কিন্তু মিষ্টি হলেও চাষ করা যাবে না। হ্যাঁ এই ভ্যারাইটিটা আমারও আছে বাড়িতে, গাছ শখে লাগানো। এর ফাঙ্গাসের অ্যাটাক বেশি, প্লাস গাছ বেশি বৃদ্ধি পাবে, ফলন কম হবে। আচ্ছা 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 আচ্ছা। তবে মিষ্টতা ভালো। তো আমরা আরেকটা ড্রাগন আরেকটা খাবো আমরা, সেটা হচ্ছে ভিয়েতনাম। এর আগে তো আমরা খেয়েছি। ছোট করে দাও, ছোট করে দাও। তো কালারটা দেখুন দর্শক, তো হাতেই তুলে নিলাম। হ্যাঁ, এটা হচ্ছে ভিয়েতনাম। একটু মিষ্টি কম। এখনো পাকেনি, পুরোটা পাকেনি ওর মতো। আচ্ছা আচ্ছা, এটা একটু আর দুদিন মিষ্টি টক, রাখতে- মিষ্টি টক ভাবটা আছে। দুদিন রাখলে পুরো মিষ্টি হয়ে যাবে। দর্শক কি বলবো আপনাদের, তবু যে স্বাদটা সেটা আছে। তবে আমরা বাজারে অনেক সময় খাই, সেটা কিন্তু অনেকটা মিষ্টতা কম থাকে। কারণটা কি? কারণটা হলো অর্গানিক কম, সেখানে সেখানে অর্গানিক কম। রাসায়নিক সার বেশি দেয়। আমরা 10-26 ব্যবহার করেছি, কিন্তু অল্প মাত্রায় করেছি। আচ্ছা, কিন্তু এর নিচেই প্রায় 6 ইঞ্চি পুরো গোবর সার, মানে ভেতরে একদম অর্গানিক দেওয়া বোঝায়, পুরো বোঝায় যার একদম। জন্য এই স্বাদটা বেশি। হ্যাঁ, তার মানে ড্রাগন চাষের মূল কারিগরি হচ্ছে কিন্তু অর্গানিক। অর্গানিক 80% অর্গানিক করতে হবে। 80% অর্গানিক করতে হবে, তবেই কিন্তু আপনি ফল মিষ্টি পাবেন এবং ফল অনেক, গাছ অনেক দীর্ঘজীবী হবে। এই গাছটা কতদিন থাকে, মোটামুটি কতদিন থাকে? এখন বিজ্ঞানীরা বলছে 20 বছর মিনিমাম। আচ্ছা, এখন তো রোগের আর কি বৃদ্ধি নেই। হয়েছে, সেই জন্য ট্রিটমেন্ট করলে আরামসে 10 বছর চলে আমি যাবে। 10 বছর পরে আবার তুলে আবার নতুন করে করবো, হ্যাঁ, কি আছে? করা যাবে। আমি এই রোতে আবার শুরু করবো, আবার তাই না? এখন বিজ্ঞান এগোচ্ছে, 10 বছর পরে আরো নতুন কোনো প্রযুক্তি আসবে, আরো ওষুধ আসবে। তো ঠিক আছে, আমরা এখন টেস্ট করলাম, রিভিউ। প্রচন্ড মিষ্টি, কিন্তু মেন কথা ওই কাটা হয়ে গেছে তাড়াতাড়ি। বৃষ্টিতে একটু অসুবিধা হচ্ছে দর্শক। খারাপ নয়, ভালো। ভালো মিষ্টি, ভালো, খারাপ নয়। এই খারাপের কথা বলিনি, মানে ওর থেকে ওই থেকে একটুখানি কম মিষ্টতা, কিন্তু এটা তো একটু কাঁচা ফল, পাকলে মিষ্টি হবে। তো দর্শক যেটা বলছিলাম, এই যে 15 কাঠা জমিতে নিয়ার অ্যাবাউট খরচ হয়েছে প্রায় 70, না কি বললে? 70,000। মানে 1 লাখ টাকা বিঘাতে। হুম, সেই হিসাবে আমি বলছি 70,000 টাকার মতো খরচ হয়েছে, তাই তো? হুম। তো ইতিমধ্যে 1 বছর হয়ে গেছে, তো সফলতা এসছে। কিছুটা তো সমস্ত রকম কাজ করতে হয়, তারপরে সফলতা আসে। অনেক কিছু অজানা থাকে, সেই অজানাকে তো অর্জন করতে হয়, লস করে, ক্ষতি করে, অনেকের পরামর্শ নিয়ে। সবসময় সবার পরামর্শ সফল হয়ও না, এটাও ঠিক। হ্যাঁ, তো এর মধ্যে দিয়ে কিন্তু বাগানটা এত সুন্দরভাবে সাজানো হচ্ছে। আকাশে কিন্তু প্রচণ্ড বৃষ্টি, ভিডিও করতেও খুব অসুবিধা হচ্ছে। তার মধ্যে দর্শক চলে এসেছি আমরা, কিছু করার নেই। তো আবার বলছি, দেখুন কি সুন্দরভাবে কিন্তু ড্রাগন ফলগুলো ধরে, দেখেছেন? আপনি চাষ করলে নিঃসন্দেহে এখন কত রেট পাচ্ছ, কত মানে পাইকারি রেটটা? এখন 110, 100।
100 বা 10, 100 করে পাইকারি রেট যাচ্ছে। হ্যাঁ, তো আমরা দেখবো, আপনাদেরকে দেখাবো। দেখুন এই যে লাল হয়ে আসছে, এইগুলো কি এখন হারভেস্ট করার সময় হয়েছে? এই যে হ্যাঁ, এই লাল হতে দিচ্ছে না, পুরোটাই লাল হয়ে যাবে আস্তে আস্তে, কিন্তু এক্ষুনি কেটে নেবে এটা ওরা। মার্কেটে গিয়ে আরো 10 দিন পড়ে থাকবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমি তো এটাও শুনেছি যে ড্রাগনটাকে যদি বাড়িতে রাখা হয় কিছুদিন হারভেস্ট করে, সেটা মিষ্টতা কিন্তু আরো বাড়ে, তাই তো? হ্যাঁ, দর্শক, যতটা পেরেছি আপনাদের সামনে কিন্তু সবই আস্তে আস্তে করে তুলে ধরলাম, ঠিক আছে? কত টাকা বেচাকেনা হতে আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস, কত টাকা বেচাকেনা হয়েছে বললে? 17,000 টাকা হয়েছে এই নতুন গাছটাই। আচ্ছা, আর পুরোনোটাই তো সব কেটে কেটে দেওয়া দিয়েছিলাম। 17,000 টাকা বিক্রি হয়েছে। এবার এখনো এই আজকে কাটলে মোটামুটি আবার 6,000। আচ্ছা, মোটামুটি এটা আমার প্রথম বছর তো, আর 4 মাসের ভিতরে মানে 14 মাসের ভিতরে মোটামুটি আমার আশা করা 60-70,000 টাকা চলে খরচাটা আসবে। উঠে আসবে। হ্যাঁ, তার খরচা তো বেশি হয়নি, ওটাই হয়েছিল না, তাই হয়েছিল, এটাই কম হয়েছে। এটা চারা কিনা লাগেনি, নিজের চারাই হয়ে গেছে। আর ব্যাপারটা হচ্ছে চারাটা কি এখানে পাবে? যদি হ্যাঁ, চারা কৃষক- পাওয়া যাবে। চারা পাওয়া যাবে। হ্যাঁ। আচ্ছা, কৃষক যদি আসে তাহলে চারা নিতে আমি মনে করি আগে বাগানটা দেখুক, তাই তো? হ্যাঁ, তো কোনো কৃষক ভাই বন্ধুরা যদি আপনারা আসতে চান তাহলে কিন্তু অবশ্যই আসবেন। তবে একটাই কথা, যে চাষ না দেখে না বুঝে কিন্তু চাষ করবেন না। না, ইউটিউব দেখে পাগল হয়ে করলে তাহলে হবে না। চাষ করলে হবে না। বারবার ভিডিও ছেড়ে মানুষের একটা অন্যরকম মাইন্ডসেট করে দিয়েছে যে এই বাগানের ড্রাগনের সবচাইতে ভালো। অ্যাকচুয়ালি এরকম না, এরকম কোনো ব্যাপার না, ঠিক। জেনে শুনে বুঝে। আর শুধু আমরা ড্রাগন নয়, যত রকম 12 মাসি ফসল আছে সমস্ত ফসলের প্ল্যান্ট আমরা দিই এবং লাগিয়ে দিয়ে পুরো বিক্রি পর্যন্ত, হারভেস্ট পর্যন্ত তাদের সঙ্গে থাকি আমরা। বাহ, খুব একটা ভালো জায়গা। তো দর্শক, চ্যানেলের মধ্যে দিয়ে যারা দেখছেন আপনারা আসবেন। আমি কিছুটা হলেও আপনাদের কাছে শিওর করছি, যদি চ্যানেল দেখে আসেন এই ভাইয়ের কাছে, চারা নেবেন, কিনবেন, কোনো রকম অসুবিধা হলে ইনি গাইড করবে। তার মধ্যে দিয়েও যদি কোনো রকম ফেল হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাই তো? অবশ্যই। আর সেটা করবে না, তবুও আমি ভরসা দিচ্ছি যে গাইড করব, আমিও গাইড করব আপনাদের। দেখব যে যদি কোনো রকম প্রতারণার শিকার হন তাহলে কিন্তু অবশ্যই আমি সেটা তুলে ধরার চেষ্টা করব। তো ভাই খুব ভালো মানসিকতা, সেটাই আমি মনে হলো। তো যাই হোক দর্শক, চারা কিন্তু এখানে পাবেন। চারার রেটটা কি আছে সেটা আপনি ফোনে জেনে নেবেন, কোনো অসুবিধা নেই। কারণ এক সময় এক একটা রকম রেট থাকে। রেটটা নাই বা বললাম, খুব বেশি রেট নয়, এখন 10 থেকে 12 টাকা বা 20 টাকা এর মতো রেট আসতে পারে। তবু আপনারা ফোনে যোগাযোগ করে নেবেন। তো বৃষ্টি পড়ছে, আর বেশি দেরি করব না। আশা করি আপনাদেরকে সুন্দরভাবে বোঝাতে পারলাম। আমি আবার বলছি, আমার ভিডিওটা কিন্তু প্রতিবেদন করি হচ্ছে অ্যাকচুয়ালি কৃষক, মানে আমি বলি সবুজের সাথে কৃষকের পাশে থাকি। একটা নতুন বার্তা দিতে চাই। সেই বার্তাটা হচ্ছে আমাদের বিশ্বটাকে, পরিবেশটাকে সবুজে রূপান্তরিত করা হোক। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার সবাই সঙ্গে দেখা হবে, আবার আসবো এই বাগানে ফল দেখাতে। নমস্কার।